নমস্কার বন্ধুরা, আজ যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সেই রেসিপিটা কিন্তু প্রতিদিনে প্রায় আমাদের প্রয়োজন হয়। বাচ্চাদের টিফিনে অথবা পরোটা বা লুচির সাথে খুবই জনপ্রিয় একটা খাবার, সেটা হচ্ছে আলু ভাজা। এই যে আমি নিয়েছি বড় বড় 4-5টা আলু, এগুলোকে ছোট্ট ছোট্ট পাতলা পাতলা করে আমি আগে প্রথমেই কেটে নিয়েছি। তারপর ভালো করে জল দিয়ে আলুগুলোকে আমি ধুয়ে নেব। আপনারা সবাই কম বেশি আলু ভাজা খেতে পছন্দ করেন। আজকের আলু ভাজাটা একটু অন্যরকম বানাবো। আজকের আলু ভাজাটা বানাবো পোস্ত দিয়ে আলু ভাজা। খুবই ভালো লাগে খেতে, আপনারা একবার বাড়িতে বানাবেন, খুব ভালো লাগবে খেতে। আপনারা গরম ভাতের সাথে, যেহেতু খুব গ্রীষ্ম আসছে, প্রখর গ্রীষ্ম হবে এবারে, গ্রীষ্মকালে গরম ভাতের সাথে একটুখানি আলু ভাজা দিয়ে খান, খুব ভালো লাগবে। অথচ সকালে যে ফ্যান ভাত হয় বা পান্তা ভাত, সব জিনিসের সাথে কিন্তু আলু ভাজাটা খুব ভালো লাগে খেতে। তাই আপনারা আলু ভাজার টিপসটা কিন্তু অবশ্যই মনে রাখবেন। চলুন, সবার প্রথমে একটা কড়াই ভালো করে গরম করে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। 2 থেকে 3 চামচ দেবেন। আপনারা যেরকম আলু দেবেন সেরকম আলুর তেল দিতে হবে, সেটা সবাই জানি আমরা কম বেশি। তারপর পুরো তাওয়াটাকে ভালোভাবে আলুর যে তেলটা দেবো ভাজতে, সেটাকে ভালো করে গরম করে নিলাম, পুরো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। তারপর এর মধ্যে দেব জিরে। আপনারা কালো জিরেও ব্যবহার করতে পারেন, অথচ যে জিরেটা আমরা রান্নার সাথে মশলায় বেটে দিই সেই জিরেটাও ব্যবহার করতে পারেন। কালো জিরে দিলেও কিন্তু খুব ভালো হবে আলু ভাজা, আর শুধু এরকম জিরে দিলেও কিন্তু খুব ভালো হবে আলু ভাজা। তার জন্য দিয়ে দিলাম 1 চামচ জিরে। তারপর এর মধ্যে আপনারা শুকনো লঙ্কাও দিতে পারেন, অথচ আমি এখানে কাঁচা লঙ্কা দিয়ে ব্যবহার করব। কাঁচা লঙ্কার স্বাদ কিন্তু অন্য রকমের হয়, খেতে কিন্তু খুব ভালো লাগে। আর তার আগে কাঁচা লঙ্কা দেওয়ার আগে একটুখানি হলুদ দিয়ে দিয়েছি, কারণ কাঁচা লঙ্কাটা ছিটকে আসতে পারে, তার জন্য একটুখানি হলুদ দিয়ে দিলাম। ভালো করে কাঁচা লঙ্কাটাকে কিন্তু ভেজে নিতে হবে, নইলে কিন্তু স্বাদ আসবে না। আর নয়তো আপনারা একটু পরে আলু দেওয়ার পরও কাঁচা লঙ্কাটাকে দিতে পারেন, তাতেও কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে। অনেকটা টাইম ধরে আলুটা যেহেতু ভাজতে হয়, সেই টাইমের মধ্যে কিন্তু ভাজা হয়ে যাবে লঙ্কাগুলো। তো ভালো করে লঙ্কাগুলোকে ভালো করে লাল লাল করে একটুখানি ভেজে নেব। আর তারপরে এর মধ্যে দিয়ে দেবো আগের থেকেই ছোট ছোট করে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম, আর ভালো করে নাড়াচাড়া করে ভাজতে থাকবো। চলুন আলুগুলোকে দেওয়া যাক, তারপর ভালো করে ভাজা যাক। বাই দ্য ওয়ে, আমি মধুমিতা, আপনারা দেখছেন মধুমিতার রান্নাঘর। অবশ্যই যদি আমার ভিডিও ভালো লাগে থাকে তো অবশ্যই আমার পাশে থাকুন, আমায় আশীর্বাদ করুন জীবনের পথে, যেমন আমি ভালোভাবে চলতে পারি, আপনাদের নতুন নতুন ভিডিও দিতে পারি। আপনারা সেটুকু দেখতে থাকুন, সঙ্গে থাকুন। সব আলুগুলো ভালোভাবে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, তারপর ভালো করে আলুগুলোকে ভাজতে থাকবো। একটুখানি আগে নাড়াচাড়া করে দেব, আর এর সাথে দিয়ে দেব, এখানে আমি 1.5 চামচ লবণ ব্যবহার করেছি। আপনারা অবশ্যই স্বাদ মতো লবণটা ব্যবহার করবেন, যে যেরকম খান ঠিক সেরকমভাবে ব্যবহার করবেন। এরপর ভালো করে আলু ভাজাটাকে নেড়ে নিচ্ছি, কারণ কি নিচে যে তেল আছে, জিরে আছে, লঙ্কা আছে, সেগুলো কিন্তু মিক্সড হবে না। তাছাড়া ভালো করে একটু নাড়াচাড়া করে নেব, তারপর কিন্তু আমরা এটাকে ঢাকা দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য। কারণ আলুটাকে যদি ভালো করে একটু সেদ্ধ না হয়, কাঁচা রয়ে যায়, আর আপনারা শুধু যদি লাড়তেই থাকেন, তাহলে কি হয়, আলুটাকে কিন্তু হাফ সেদ্ধ হয়ে যায়, উপরের ভাগটা সেদ্ধ হয় না, নিচেরটা সেদ্ধ হয়ে যায়, তাতে কিন্তু আলু ভাজাটা ভালো লাগে না। আপনারা একটুক্ষণ নাড়াচাড়া করেই কিন্তু এটাকে ঢাকা দিয়ে দেবেন, তাহলে কি হয়, আলু ভাজাটা খেতেও অনেক ভালো লাগে, স্বাদটাও অনেকটা সুন্দর হয়। তো এরপর আরেকটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এর মধ্যে, যেহেতু আমি প্রথমে একটু কম দিয়েছিলাম, তার জন্য 1 চামচের মতো দিয়ে দিলাম। এরপর ভালো করে নাড়াচাড়া করে নিই, তারপর চলো ঢাকা দিয়ে দেওয়া যাক। মাঝে মাঝে আলু ভাজাটা একবার করে খুলতে হবে, আর নাড়া দিয়ে আরও ঢাকা দিয়ে দিতে হবে, যতক্ষণ না পর্যন্ত আলুটা ভালোভাবে সেদ্ধ হচ্ছে। তো চলুন আলুটাকে ভালোভাবে সেদ্ধ করে নেওয়া যাক।
আলুটা আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব আমি পোস্ত। পোস্তই কিন্তু এই সময় দিতে হয়, তার আগে দেওয়া চলে না, তাহলে পোস্তটা জমে যায়, পোস্তর কোনো স্বাদ থাকে না। তো এই সময় দিয়ে দিলাম এর মধ্যে কাঁচা পোস্ত, গোটা পোস্ত, যেটা আমি সিলে বাটিনি, যেমন পোস্ত প্যাকেটে আসে সেরকম পোস্তটাই কিন্তু এর উপর দিয়ে ছড়িয়ে দিতে হবে। বাঙালি বাড়ি জামাই ষষ্ঠীতে কিন্তু এইরকম আলু ভাজা আপনারা অবশ্যই লক্ষ্য করে থাকবেন, যে উপরে পোস্ত দেওয়া আছে আর নিচে আলু ভাজা, খুব সুন্দর লাগে খেতে। আপনারা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খাবেন, অবশ্যই খুব সুন্দর লাগবে। এতে আর কিছু করতে হবে না, পোস্তটাকে ভালোভাবে ছড়িয়ে দিলেন, এরপর কিন্তু আলুটাকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। খুব টেস্টিকর খাবার, আর সবাই কম বেশি কিন্তু আমরা আলু ভাজা খেতে পছন্দ করি, তাই আপনাদের সাথে আজকের এই ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম। অবশ্যই পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন, আর একবার বাড়িতে বানিয়ে খাবেন, অবশ্যই খুব ভালো লাগবে। আমি আপনাদের কথা দিলাম যে একবার বাড়িতে বানিয়ে খেলে বারবার খেতে ইচ্ছে করবে। তো চলুন, আজকের এই রান্নাটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের মতো বিদায়।